হ্যালো গাইস, তো আমরা আজকে চলে এসেছি শুটিং স্পটে, মানে শুটিংয়ে। তো এখানকার লোকেশনটা দেখো, কারণ আমি এত কাজ করে এনজয় করছি কারণ আমি বাপের জন্মে বাপের জন্মে না, মানে এই জন্মে আমি তো শুটিং যদি না করতাম তাহলে এত জায়গা আমি ঘুরতেই পারতাম না। শুধু বাড়ি ঘর আর হয়তো যে কোনো একটা জব করতাম, জব আর বাড়ি, জব আর বাড়ি। এই যে আমার প্রায় অর্ধেক কলকাতা ঘোরা হয়ে গেছে, অর্ধেক জায়গা দেখা হয়ে গেছে। এই যে আজকে যেমন আমি চলে আসছি, জায়গাটার নাম মনে পড়ছে না, ডায়মন্ড হারবারের দিকে। এই যে দেখো কত সুন্দর, চারিদিকে শুধু গাছপালা দিয়ে ভর্তি। তো আমি আমার লাইফে বিশাল এনজয় করছি, কারণ প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারছি, দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে ইটস ওকে, এর থেকে বড় কিছু জীবনে পাওয়া মানে টাফ আছে। তো যাই হোক, এখন আমি মেকআপে যাবো, দেন তারপর ড্রেস। যেদিন আমাদের শুটিং থাকে সেদিন হাতে একদমই টাইম থাকে না, তার জন্য বাড়িতে আমার রান্নাও করা হয় না। তাই আমি রাতেই ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, সেগুলো সকালে খেয়ে আমি বেরিয়ে পড়ি, কারণ ব্রেকফাস্ট বানানোর মতো টাইম থাকে না। তো এখানে আমি বেরিয়ে পড়েছি, এখন আছি বাসে। বাসটা অনেক লেটে ছাড়বে, তাই বসে আছি, প্যাসেঞ্জার খুবই কম। আর বাস থেকে নামার পর আমি মেট্রোতে চেপে গেছি, এখন মেট্রো থেকে আমি লোকেশনে পৌঁছাবো, সেখান থেকে গাড়ি দেবে। এই যে মেট্রো, আমার মেট্রোতে চড়লেই না খুবই ভালো লাগে। প্রথম মেট্রোতে উঠতে আমার ভীষণই ভয় লাগতো, কিন্তু এখন মেট্রোতে উঠে উঠে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগেই না। কারণ মাটির নিচ দিয়ে যায়, তো আমার সবসময় মনে হতো যদি একবার ভেঙে পড়ে মাটি থেকে তাহলে তো আর বাঁচার কোনো চান্সই নেই। এই ভেবে আমি আগে ভীষণভাবে মেট্রোকে ইগনোর করে বাসেই যাতায়াত করতাম, কিন্তু এখন আমার আর কোনো ভয়ই লাগে না। এখন ওটাই আমার সবথেকে বেশি পছন্দের ট্রাভেল বলা চলে, জায়গা বাসের থেকে। তো এখানে আমরা পৌঁছে গেছি স্পটে। আর এই যে বেশ সুন্দর একটা প্রকৃতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি, বেশ সুন্দর সুন্দর গাছ। এই যে আম গাছের মধ্যে ফল চলে এসেছে, আর কয়েক মাস পর আম হয়ে যাবে। চারপাশে পুকুরের মধ্যে অনেক কচুরিপানা, আর চারিদিকে ফল গাছ দিয়ে ভর্তি, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে সিনের জন্য আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে মেকআপ আর্টিস্ট দাদা। তো আমি বসে বসে মেকআপ করছি, তার মাঝখানে আমি টুক করে একটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ মেকআপ যখন করছে হাতে তো অনেক টাইম, তাই না? তো আমি বসে বসে কী করবো, ভিডিওই বানিয়ে নিই। তার জন্য আমি মেকআপ করতে করতে ভিডিও বানিয়েই নিলাম। তো আজকে আমরা আছি হচ্ছে ডায়মন্ড হারবারের পাশে, যেটা আমি ভিডিও শুরুর আগেই বলে দিয়েছি। আর এখানে আমার মা আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমার মা, মানে সিনেমা অরিজিনাল মা আমার বাড়িতে আছে। কি সুন্দর কিউট না ছোট ছোট মা আমার সত্যি ওনার বয়স খুবই কম। আর এই যে এখানে আমরা সবাই বসে আছি। আমার এই লুকটা কেমন লাগছে? আমি ফার্স্ট টাইম অরেঞ্জ কালার সিঁদুর দিয়েছি, কারণ আমার আমি কী সব বলছি, আমার অবাঙালি একটা লুক ছিল, নন বেঙ্গলি একটা লুক ছিল। তো আমার অনেক ভালো লেগেছে এই কাজটা করে। তো যখন টেলিকাস্ট হবে আশা করি তোমরা সবাই দেখবে। আর এটা আমার ফার্স্ট নেগেটিভ কাজ, আমি বলেই দিলাম। তো এই কাজটা হচ্ছে আমার নেগেটিভ কাজ, আমি অনেক মজা করে কাজটা করেছি। অ্যান্ড যারা ছিল আমাদের টিমে তারা ভীষণ ভালো ছিল কাজটা করতে অনেক এনজয় করেছি অ্যান্ড ভালোভাবে করতে পেরেছি। আর এই যে আমার স্বপ্নের জায়গা, আমার না, প্রায় অর্ধেক লোকের স্বপ্নের জায়গা পাটুলি, যে পাটুলি এসে রেস্টুরেন্টে খাবে, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও বানাবে। তো আমি পার্সোনালি বা স্পেসিফিকভাবে পাটুলি কোনো দিনও আসিনি, শুধু যাওয়ার সময় আমি দেখে গেছি অ্যান্ড ভিডিও করেছি। একদিন আমিও পাটুলি আসবো আমার জামাইয়ের সাথে। তো এই যে ভিডিও করতে করতে আমি বাড়িতে চলেই এলাম। এই দেখো আমি বাড়িতে পৌঁছলাম কটা, 11:30 বেজে গেছে বাড়িতে। আমি ফ্লোরে মেকআপ না তুলে বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমাদের মেকআপ হয়েছিল 8:54 কি সামথিং, 9টা হবে। তো তখন আর মেকআপ তোলার একদম হাতে টাইম ছিল না, তো মেকআপ নিয়েই আমি বাড়িতে ঢুকেছিলাম। তখন 11টা পার হয়ে গিয়েছিলো, তোমরা দেখতেই পেলে। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরে, টাটা।